বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে টেস্টটা শুরু হচ্ছে, যেটা আকাঙ্ক্ষিত একটা টেস্ট এবং সেটা জয়, এবং অস্ট্রেলিয়ান অনেক ক্রিকেটাররা যারা মানে আগে বাংলাদেশকে ডোমিনেট করে গেছেন তারা কিন্তু বলছেন এটা একটা আপসেট ছিল। আমি আপনার কাছে জানতে চাই, আপসেট ছিল নাকি বাংলাদেশ ভালো খেলেছে? প্রথমত একটা বিষয় বলতে হবে যে একটা টেস্ট ম্যাচের 11টা সেশন কিন্তু একটা দল ডমিনেট করেছে, 11টা সেশন বাংলাদেশ ডমিনেট করেছে। এখন আপনি এটাকে কিভাবে বলবেন যে আপসেট? কারণ হতে পারে আপসেটটা আপনি তখন বলতে পারবেন যখন যে কোনো একটা বা দুইটা সেশন হয়তো বা যদি বাংলাদেশ ডমিনেট করে টেস্ট ম্যাচটা জয়লাভ করতো তখন আপনি বলতে পারতেন যে ঠিক আছে সেটা একটা আপসেট। কিন্তু যখন 11টা সেশনই একটা নির্দিষ্ট দল ডমিনেট করলো তখন তো বলতে হবে যে এইটা সেই ম্যাচটাই ডমিনেট, মানে সেই দলটাই ডমিনেট করে জিতেছে। আর সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার মাটিতে 11 সেশন ডমিনেট করে কোনো দল জিতেছে এর আগে আমি মনে করতে পারি না। ইভেন 36 রানে অল আউট হয়ে যাওয়ার পর ইন্ডিয়া পরবর্তী সময় যে কামব্যাক করেছিল দুর্দান্তভাবে, সেই টেস্ট ম্যাচগুলো কিন্তু এরকম ছিল যে একটা সেশন অস্ট্রেলিয়া জিতছে, আর একটা সেশন ইন্ডিয়া জিতছে, আর একটা সেশন অস্ট্রেলিয়া, আবার দুইটা সেশন হয়তো বা ইন্ডিয়ার ফরে যাচ্ছে, ছিল না। কিন্তু আপনি এই টেস্ট ম্যাচটা ডারউইন টেস্ট ম্যাচ যদি চিন্তা করেন তাহলে 11টা সেশনের 11টা সেশনই বাংলাদেশ জিতেছে। সো দ্যাট রিয়েলি শোস দ্যাট বাংলাদেশ জাস্ট আউটপ্লেড অস্ট্রেলিয়া ইন দিস পার্টিকুলার টেস্ট ম্যাচ। সো নো আপসেট। আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ কনভিন্সিং উইন বাই বাংলাদেশ অ্যান্ড ডমিনেটিং উইন বাই বাংলাদেশ, এবং এটা পুরোপুরি যারা বলছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ান দে আর টেলিং ইট আউট অফ ফ্রাস্ট্রেশন। সেই ফ্রাস্ট্রেশনের জন্যই তারা সেই কথাটা বলছেন। এবং আপনি কোনো অ্যাসপেক্টেই আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া 5টা ক্যাচ ছেড়েছে। আপনি যদি ফিল্ডিং নিয়ে চিন্তা করেন, অস্ট্রেলিয়া 5টা ক্যাচ ছেড়েছে, স্টিভেন স্মিথ হিমসেলফ কতগুলো ক্যাচ ছেড়েছেন। ইটস ভেরি মাচ আনলাইক অস্ট্রেলিয়া। এবং থ্রু আউট দ্য টেস্ট ম্যাচ আপনি প্রথম সেশন থেকে চিন্তা করলে হাসান মাহমুদ 2টা উইকেট নিয়ে দিয়েছিলেন, দেন দ্বিতীয় সেশনেও আবার একদম অল আউটের কাছাকাছি চলে গেল, তৃতীয় সেশনে গিয়ে তো অল আউটই হয়ে গেল। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো এরপরে বাংলাদেশ ভালো ব্যাটিং করলো, বেশ কয়েকটা ভালো পার্টনারশিপ হলো, শান্ত মুমিনুলের পার্টনারশিপ বেশ চমৎকার হয়েছে, তানজিদের মুমিনুলের পার্টনারশিপ ভালো হয়েছে, তানজিদ শান্তর পার্টনারশিপ ভালো হয়েছে। আই বেগ ইউর পার্টন, না মুমিনুল শান্তর পার্টনারশিপ হয় না, তানজিদ আর শান্তর পার্টনারশিপ হয়েছে। সো ইটস অল ওভার বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে দ্য এন্টায়ার টেস্ট ম্যাচ ওয়াজ ডমিনেটেড বাই বাংলাদেশ। সো এখানে আপসেটের কোনো কিছু নেই। আপসেট আমি বলতে পারতাম যদি অস্ট্রেলিয়া কোনো একটা স্টেজে ফাইট ব্যাক করতে পারতো। তারা চেষ্টা করেছিল ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারির পার্টনারশিপের মাধ্যমে, বাট ইট ওয়াজ মেহেদী হাসান মিরাজ। আমার কাছে মনে হয় যে হিজ চার্ম বা হিজ বোলিং যেটা বাংলাদেশকে আসলে ম্যাচে পুরোপুরি মোমেন্টামটা ফিরিয়ে নিয়েছে। কিন্তু এর যদি একদম ইমিডিয়েট আগেই বলি, বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস ম্যাচে ইনিংস ব্যবধানে হার এবং সেকেন্ড ইনিংসে কিন্তু 54 রানে অল আউট। এরপরে যে ব্যাকটা এবং অস্ট্রেলিয়ার মতো মাইটি অস্ট্রেলিয়াকে হারানো, এটা মানে চেঞ্জেসটা কিভাবে আসলো সামি ভাই? ডেফিনেটলি দ্যাটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। যে 54 রানে অল আউট হয়ে যাওয়ার পরে এরপরে একটা দল 426 করলো এবং একই কন্ডিশন একই ভেন্যু, বোলারদের মানটা কিন্তু আরো বেটার বোলারদের মান সেখানে কিভাবে হয়েছে, এটা ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশের ব্যাটিং প্ল্যানটা অনেক ভালো ছিল। মোহাম্মদ আশরাফুল এই টিমটার ব্যাটিং কোচ, তাকে ক্রেডিট দিতে হবে। আপনি দেখবেন যে কমেন্টেটররা তারা কিন্তু বেশ কিছু ব্রডকাস্টিং ইমেজেস ব্যবহার করছিলেন, সেখানে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা ডিপ ইনসাইড দ্য ক্রিজ ব্যাটিং করছিলেন, ব্যাটিং ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন। সাদমান বলেন, মুমিনুল বলেন, তানজিদ তামিম বলেন, ব্যাটিং ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্যাটারদের সঙ্গে কম্প্যারিজনে এটা একটা গ্রাফিক্যাল কম্প্যারিজন দেখানো হয়েছিল যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা অনেক সামনে থেকে কানেক্টিং পয়েন্টটা রাখার চেষ্টা করছিলেন। আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনটাকে অস্ট্রেলিয়ার চাইতে বাংলাদেশ বেটার অ্যাসেস করতে পেরেছে, যে কারণে এই কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয় ওই একটা প্র্যাকটিস ম্যাচ খেলাটা সেটা একটা অনেক বড় শিক্ষার জায়গা ছিল, যে সেখানে খেলে হয়তো বা তারা বুঝেছেন এবং পরবর্তীতে মোহাম্মদ আশরাফুল প্ল্যানটা করেছেন। কারণ আপনি ওভারঅল যদি লক্ষ্য করে দেখেন অস্ট্রেলিয়ার আরো একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে 3জন ব্যাটসম্যান চপড অন হয়েছেন, মানে ইনসাইডে যে বোল্ড হয়েছেন, 3জন বা 4জন ব্যাটসম্যান ইনসাইডে যে বোল্ড হয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ওই টাইপের বলগুলো ছেড়ে দিচ্ছিলেন বারবার। আপনি দেখবেন যে তানজিদ তামিম প্রচুর পরিমাণে বল ছেড়ে দিয়েছেন, শান্ত আসার পর বল একদিকে ছাড়ছেন, আবার শর্ট বল পেলে শান্ত কাউন্টার অ্যাটাক করছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটিংয়ে তারা বলের শাইনটাকে নষ্ট করার চেষ্টা করেছে। শাইনটাকে নষ্ট করেছে
হচ্ছে দুইভাবে। একভাবে হচ্ছে বল ছেড়ে দিয়ে বল ডাক করে, তানজিদ তামিম প্রচুর পরিমাণে বল ছেড়েছেন, প্রচুর পরিমাণে বল ডাক করেছেন মানে বাউন্সারগুলোকে ডাক করে দিয়েছেন, যেটা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সামনে থেকে খেলতে গিয়ে ইনসাইডে ছেড়েছে। সো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে সিঙ্গেল নিয়েছে বাংলাদেশ টেস্ট ম্যাচে, হুইচ ইজ ভেরি আনলাইক। আপনি দেখবেন যে আমি লাস্ট শ্রীলঙ্কার সঙ্গে বা কারোর সঙ্গে নাজমুল শান্তর একটা ইনিংস দেখছিলাম যে 105 রানের বা 6 রানের ইনিংস খেলেছিলেন, যার মধ্যে 60 রান করেছিলেন বাউন্ডারিতে। টেস্টে সেটাই হয় যে একটা ব্যাটসম্যান যখন সেঞ্চুরি করেন তার মানে 60, 65, 62 রান কিন্তু বাউন্ডারিতেই হয়। টেস্টে সিঙ্গেল এত হয় না, কারণ ফিল্ডার সব সামনে থাকে। কিন্তু আপনি তানজিদ তামিমের ইনিংসটা যদি লক্ষ্য করে দেখেন যে 101 রানের ইনিংসের মধ্যে তিনি 8টা মাত্র বাউন্ডারি মেরেছেন, 4-8 32 রান, মাত্র 32 রান তিনি বাউন্ডারি থেকে দিয়েছেন। 70% রান সিঙ্গেল, which is very much unlike নাজমুল শান্ত 84 রানের মধ্যে 28 রান নিয়েছেন বাউন্ডারিতে, আর দুজন একটা করে ছক্কা মেরেছেন। কিন্তু ইটস ভেরি আনলাইক। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বাংলাদেশের ব্যাটিং স্ট্র্যাটেজি খুব ভালো ছিল। আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু মোহাম্মদ আশরাফুল, যে তিনি এই ব্যাটিং প্ল্যানটা করেছেন। ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল টিমে ব্যাটিং কোচের দায়িত্বের জায়গাটা তো সেটাই থাকে যে ব্যাটিং প্ল্যানটা প্রপারলি করা। বাংলাদেশ ব্যাটিং প্ল্যানটা প্রপারলি করেছে। আর সৌরভ ভাইকে, মুমিনুল হক সৌরভকে আলাদা করে ক্রেডিট দিতে হবে, যে বল শাইন নষ্ট করার কথা বলছিলাম। একদিক থেকে তানজিদ তামিম যেমন এই নতুন বলটার শাইনটাকে লিক করে শাইনটাকে নষ্ট করছিলেন, বারবার রাফে পড়ছিল, দেন যাচ্ছিল। সৌরভ ভাই আবার কিছু শর্টস খেলেছেন, তিনি আবার বাউন্ডারি মেরেছেন। তার 49 রানের মধ্যে 7টা বাউন্ডারি ছিল। এখন দেখেন এই কথাটার প্রমাণটা আসলে কিভাবে আসে যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা বলের শাইনটাকে নষ্ট করেছেন। আপনি ইমিডিয়েটলি প্রমাণ দেখবেন, সেকেন্ড নিউ বল যখন আসলো তখন ব্যাক টু ব্যাক 3টা উইকেট পড়ে গেল, এবং সেগুলো কিন্তু অফ স্ট্যাম্পার বল খোঁচা দিয়ে উইকেটটা দিয়েছেন। সো দ্যাট ইজ দ্য প্রুফ যে এই টপ অর্ডার ব্যাটিং সেটআপটা তারা যেভাবে বলের শাইনটা নষ্ট করেছে, পরে মুশফিকুর রহিম, মুমিনুল হক তারা কিন্তু ওই বলের মানে নতুন বলটা আসার পরে তারা সেটার শাইনটাকে নষ্ট করতে পারে না, তার আগে উইকেট দিয়ে এসেছেন। সো বাংলাদেশের ব্যাটিং প্ল্যানটা প্রপার ছিল আমার কাছে মনে হয়।